মাথায় কি সব বার করছে। এই সার্কোলিয়াম ফলটন প্লেটও নাকি কি করছে সব ডাব্বা ঢুকে। এটা ওই কড়াইটা যে কিনেছিলাম, কড়াইটা সার্কোলিয়াম ফলটন প্লেটও। এটা ইন্ডাকশনে না বাবুজি যেটা কিনেছিল না সেইটা। আর নেই তো? না নেই, ওই কড়াইটা তো রয়েছে, ওটা তো ইন্ডাকশনের বাসন কিনেছিল না। কিনে আনতো না, জিনিস হয়ে যাবে না এক ঘরে জিনিস। ইন্ডাকশন নেই, এদিন কড়াই এসে গেছে। ওরে বাবা রে, এই যে মন্দিরটি কই? হ্যাঁ লাগবে এটা আর না না একটা রয়েছে তো আমার কাছে, দুটো আছে আমার একটা। এটা হ্যাঁ এটা নিয়ে পরে দেখো বাবার সাথে কিনলাম না। আমি যখন ফেলি তখন ঝগড়া করো, কেন ফেলে দিচ্ছ? তোমার কাজ খালি ফেলাটা। আমার ইম্পর্টেন্ট জিনিস ফেললেই আমি ঝগড়া। হ্যাঁ তোমার ইম্পর্টেন্স কি কি আমি জানি তো। হ্যাঁ তোমার ইম্পর্টেন্স কি কি আমি জানি তো। হ্যাঁ ডকুমেন্টস উঠিয়ে ফেলে দিচ্ছি আমি তো, মানে ইয়ে না। হ্যাঁ ইন্স্যুরেন্স নিজে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, এখন দোষ আমার। হ্যাঁ ওই বেশি সামলে রাখলে যা হয়, তুমি বেশি সামলে রেখেছো। প্রসাদ কালকে। হ্যাপি উমেন্স ডে। হ্যাপি উমেন্স ডে। হ্যাপি উমেন্স ডে সবাইকে, আমাদের এস ফ্যামিলিতে, আমার দিদিদের, আমার বোনেদের, আমার বোনেদের, আমার বান্ধবীদের। তুমি তো বলো নেই, আছে সবাই আছে। তারপরে আমাদের যে ভালোবাসে এস ফ্যামিলি তাদের, তারপরে প্রত্যেকটা সবাইকে হ্যাপি উমেন্স ডে আর মহাশিবরাত্রি শুভেচ্ছা। যদিও শিবরাত্রি লাগছে 8:30টায়, তাও অ্যাডভান্স তোমরা তো পেয়ে যাবে, এটা কালকে পাবে তো তখন শিবরাত্রি লেগে গেছে। মহাশিবরাত্রি, ওম নমঃ শিবায়, হ্যাপি উমেন্স ডে। আর হাজবেন্ড ভাইদের বলবো যে একটু কিছু না হলেও ক্যাডবেরি বিস্কুট খাইয়ে দাও। শুধু বিস্কুট দেখো কি করবো নিয়ে নাচবো কাঁধে কাঁধে। ভ্যালেন্টাইন ডেতে খালি ওই গোলাপ মোবাইলে দিয়েছে, এখন তো ফিজিক্যালি বিস্কুট খাওয়ালাম ভাই। এই যে বিস্কুট খাচ্ছে, উমেন্স ডে কিছু গিফট নেই, ভ্যালেন্টাইন ডেতে কোনো গিফট নেই। নেবে গিফট, ঠিক আছে আমি দেখছি। আরে তোমার গিফটটা স্পেশাল, ঠিক আছে আমি নিয়ে আসছি। ঠিক আছে আমি চিংড়ি মাছ আনছি। চিংড়ি মাছ নিজের পেটে ঢোকাবে আর আমাকে তুমি কি করো না। বাবা গিফট আর করো না, গিফট দাও। দেখো অবস্থা দেখো তুমি। তোর আমি কাটছি, দেখছি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। যে দেবে না তার কাছে চেয়ে নিতে হবে। রাখছি। চাও ঠিক বললাম কি না বলো? ব্রেকফাস্টে স্যান্ডউইচ হচ্ছে, আলু সিদ্ধ সকালে করে নিয়েছিলাম ওয়াশরুম যাওয়ার আগে, এখন স্যান্ডউইচ করছি। জাস্ট একটু ঘি লাগিয়ে নিচ্ছি ওপরে দিয়ে করে দিচ্ছি। ভেতরে এই যে আলুর পুর আছে, সুন্দর লেয়ার। আজই খেতে ইচ্ছে করলো স্যান্ডউইচ। চলো সেটা একটা দোকানে এই গাজর পেলাম জানো, 1 কিলো 250 নিয়ে নিলাম। এই গাজর তো আর পাওয়া যাচ্ছে না আর একদম। যদি পারি অল্প করে একটু ভালো করে নেব। চিনি ঠিক আছে, গুড় দিয়ে করে দেখি এবারে। না করো না তুমি, ওই দেখো চিনি দেখো। হ্যাঁ টেস্ট হয় না হ্যাঁ। এটা বোঁদে আর স্যান্ডউইচ খেয়ে নাও। শুভ সকাল, তোমরা ভালো থেকো, খাওয়া দাওয়া করো। মহাশিবরাত্রি আজ থেকে ভালো অবধি আছে, তোমরা সবাই পুজো করো, ভালো থেকো। জয় গুরু। আর নিয়ে এসছে বোয়াল মাছ, এই যে পুরো একদম তেল ঘি ভরা। এই যে হ্যাঁ খুব ভালো মাছটা পেয়েছি। খুব ভালো। অন্যদিন এটা 700 থাকে, আজকে নিজেই 550 বলে 500 করে দিল। হ্যাঁ দুপুরেই খেয়ে নেবো, কেন রাত্রে তো মাছ এমনিও খাই আজকে না। অনেকে খাবে না কিন্তু। না রাত্রিরে তো এমনিও খাই না, যেহেতু আমি আজকে পুজো করবো না সেহেতু। রাত্রিরে তো এমনিও খাই না, আর লাগছে তো বিকেলে রাত্রিরে, সেই কারণে দুপুরে খেয়ে নিই। কালকে মাথায় শ্যাম্পু দিয়ে। নিজেই বললো কি মাছের? বোয়াল মাছ একজনের কাছেই পেলাম। এমনিও মাছ কম মার্কেটে আজকে।
ভালো পেয়েছি, বড় থেকে কেটেছি, ভালো। ঘি আছে বললো বউ, ফাটবে কিন্তু মানে ভাজার সময় খুব সাবধান। তেল মাখিয়ে করতে হবে। বোয়াল মাছটা এমন তেল বেরিয়েছে, ওই তেলেই রান্না হয়ে গেল। আর ভাজার সময় খুব কম দিয়েছিলাম তেল, যা তেল বেরিয়েছে তাতেই বেশ অনেক রান্না হয়ে গেল। কষিয়ে মশলাটা করে কষিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, আদা দিইনি, আদা দিই না, এটাই ভাল লাগে। কালকে এই শাড়িটা পরবো তাই ধুয়ে দিলাম সকালে, যদিও মন্দিরে পুজোর সময় পরেছি এটা, তাও একবার ধুয়ে দিলাম, বলে আমি ইস্ত্রি করে দিচ্ছি। করো। কালকে কি বললো যে তুমি ইস্ত্রি করো না, বললে কাই কাই করো, ওই জন্য আজকে করে তোমাদের দেখাচ্ছি। দেখাচ্ছে না, হয়ে গেছে, দেখো আমি ছেড়ে দেবো এক্ষুনি, কিন্তু আমি বলে দিলাম আমি করে দিতে পারি। উমেন্স ডে দিন আমি ইস্ত্রি করে দিচ্ছি। আমি তো করবো ভাবলাম, তুমি বললে উমেন্স ডে গিফট, এটা করলে এটা শাড়ি মনে হবে না। আচ্ছা বুঝেছো? আচ্ছা, এইটা পরোটা বানানো না যে 3 ফোল্ড। আচ্ছা, আমার জামা কাপড় তুমি করে দাও বুঝি। এটা হচ্ছে 6 ফোল্ড, 7 ফোল্ড, 6 ফোল্ড, 7 ফোল্ড, 10 ফোল্ড, সব ফোল্ড করেই আমি করবো। দেখেছো তোমাদের ফোল্ড করাটা তো আমি শেখালাম তোমাকে। বলো এবার এই বউয়ের শাড়ি আমি ইস্ত্রি করে দিচ্ছি, তারপরেও এত কথা শোনাচ্ছে, চিন্তা করো, তারপরে আমি সহ্য করছি 28 বছর ধরে, খালি ইস্ত্রি করে চলেছি আমি। সে শাড়ি হোক চাই রিলেশনশিপ হোক, সবেতে কিন্তু আমি ইস্ত্রি করছি। আচ্ছা, খুব ভালো, তার জন্য থ্যাংক ইউ তোমাকে, বিশাল থ্যাংক ইউ। হয়ে গেল সুন্দরভাবে ফ্রেশ হয়ে গেছে। মার দেয়নি না, মার দিলে আরো ভালো হতো। তাও এমনি শক্ত শক্ত আছে, ক্রিস্পি আছে। চলো রাস্তা শেষ বলে ভাত বেশি করে ফেলেছি। হ্যাঁ, আজকে ডবল চাল নিয়ে ফেলেছি। কি কোথায় বিরিয়ানি নাকি? না না, অনেক ঠিক আছে, থাকবে। ভাত, বেগুন ভাজা, পটলের দম না, আর এই তো রয়েছে এই পোস্ত কালকের, ডাল, এই ডালটা খুব ভালো লাগে, মশলা ডাল, চাটনি, আর এই মাছ কালিয়া। মশলা ডালটা খুব টেস্টি লাগে দেখতে এরকম, কিন্তু সলিড খেতে, গা হাত পা ব্যথাও চলে যাবে। বলো রসুন ফসুন দিয়ে করা তো সেই। চলো তাহলে চলো খেয়ে নিয়ে আবার আসছি। মাকে দিয়ে দিয়েছি, দরজা বন্ধ করে দিয়েছি। মার এত জোর আওয়াজ হচ্ছে, এটা ভাঙা তো শেষই করছে না। কে জানি, তৈরি করলো কয়েক মাস আগে, আবার ভাঙছে, মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট ভাঙছে কন্টিনিউয়াস। এই গামছাগুলোকে টুকরো টুকরো করে কাটা হলো। কেন এত বড় তো ইউজ করতে পারবো না, এই এত বড় একটা রয়েছে মাঝখানে, এইটা টোটাল ছিল, এটাকে কেটে কেটে টুকরো করে দুটো টুকরো। এখন বলছে এইটুকু গামছা আমার। হ্যাঁ, এইটুকু ভালো, হাত মুখ মুছবো একটা স্নান করার সময়, আর এমনি গামছাও আছে। আর কাচতে প্রবলেম হয়। হ্যাঁ, এগুলো সুবিধে না, হাত পাত মুছতে করতে। এগুলো বাবু কিনে রেখেছিল কত, এগুলো ছিল না, আমার ইউজ করতাম না, ওই করতো। যাই হোক, এখন নতুন রয়েছে, কি করবো, এটা ইউজ করি। ওই যে একটা নতুন চাদর বললাম না, ওই একটা রয়েছে, এটা পেলাম, অনেক পড়েছিল এই পাশে। এইটা একটা চাদর নতুন, এইটাকে পেতে নিও, পাততে হবে। এটা তো সিঙ্গেল এখানে হবে না। হ্যাঁ, অনেক বড়। ঠিক আছে, আর এই হচ্ছে গামছা হলো নতুন, এই উমেন্স ডে তে গামছা। আজ শিবরাত্রি, হ্যাঁ না, উমেন্স ডে, হ্যাপি উমেন্স ডে। এই গামছা নিয়েই আমার কাজ, গামছা নিয়ে উমেন্স ডে হয়ে গেল। ঠিক আছে, 5:15 বাজে এখন, হাঁটতে উঠে গেছি, তাড়াতাড়ি হেঁটে নামবো। এই সুষমা চলে এসছে, পায়েল হাঁটবে না, রিঙ্কু নেই, আমরা দুজনে হাঁটবো এখন। আর চারিদিকে গান হচ্ছে, মন্দিরের পুজো হবে, সাজিয়েছে। এই সুষমা আর আমি হাঁটি দুজনা মিলে, আজ আর কেউ উঠবে না। না, পায়েল ঘরে কাজ করছে,
আর রিঙ্কু তো নেই জানিস। হ্যাঁ চলো আমরা হেঁটে নিই। আজকে সকালে বাইকটা দিয়ে দিয়েছিলাম, আজকে সকালে বাইকটা সার্ভিস হয়ে গেল, একদম চকচকে করে। অনেকদিন হয়েছিল সার্ভিস ডিউ ছিল, আজকে করিয়ে নিলাম। ওরা বাড়িতে এসে নিয়ে গেছিলো, এখন আমি নিয়ে চলে যাচ্ছি। এখানে গৌরকাবাসী মন্দির টাইপ আছে। চলো বাড়ি যাই, শ্রাবন্তীও ঢুকে গেছে বোধহয় ঘরে। বেশ দরজা বন্ধ করলে বেশ গরম লাগছে, খুলে না দিলে ভালো লাগবে না, সাপোর্ট হচ্ছে। হ্যাঁ ওই মশার জন্য বন্ধ রাখা। আজকে তাড়াতাড়ি নেমে গেছি, কেন কেউ তো ওঠেনি, আমি আর সুষমা একটু হাঁটলাম, তাই জন্য হেঁটে তাড়াতাড়ি নেমে গেলাম। ও বেরোবে বললো, আমি বাইকটা করে এলাম, দেখলে তো করতে দিয়েছিল। হ্যাঁ চাটা করে খেয়ে তারপরে আমি আর পায়েল যাবো, রিঙ্কু নেই, ওর মামার বাড়ি গেছে। যাই হোক এখন পায়েল আর আমি যাবো বা কালকে পুজোর সব বাজার করতে। আমরা বাগুইয়াটি যাবে? না না, এই অর্জুন এখানে পাবে তুমি? দেখি না, পেয়ে যাবো, এখানেই তো পাওয়া যায়, সব পাওয়া যাবে। যাও ঠিক আছে, আমিও চা খাই, আমরা একটু চা খাই। আর নিচে তো ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করেছে, কি সুন্দর করেছে, মানে ঝাড় ফাড় দিয়ে একদম পুরো পরিষ্কার। চলো চা খেয়ে নি, তবলা বাজাচ্ছি এই দেখো বাবা। আমাদের বেরোতে একটু টাইম আছে, সেই কারণে ভাবলাম যে ওখানে সব ঘুরে ঘুরে কিনতে, ফল মিষ্টি ফুল সব ভিড় হবে কিনা জানি না, সব ঘুরে ঘুরে কিনতে টাইম লাগবে। সেই কারণে কালকে সকাল সকাল রান্না করব, করে তারপরে স্নান টান শ্যাম্পু করে স্নান করে ঘরে পুজো দিয়ে তারপর যাবো নিচে পুজো দিতে। তাই জন্য সজনে ডাঁটা করবো কালকে, এগুলো কেটে রেখে দিলাম। দেখো একটুখানি সজনে ডাঁটা, এত খোসা, কত খোসা বেরোলো বাবা রে বাবা। যাই হোক চলো এটা কেটে রেখে দিলাম, কালকে এটা তরকারি হবে। আমি আর মা তো সাবু খাবো, খালি অভি খাবে। হ্যাঁ ডাল তো আছে, আজকে করে রাখলাম, ডাল আছে। সজনে ডাঁটার তরকারি হবে, নিরামিষই করবো কালকে। সজনে ডাঁটার তরকারি আর কিছু একটু ভাজা ভুজা করে দেবো, খেয়ে নেবে ব্যাস। চলো আমি আর পিলু বেরিয়েছি, আর কিছু ফল ভালো দেখছি না, কোথাও দেখছি ওই দিকটা দেখতে হবে। শিমুল ফুলটা নিয়ে এসছে পুজোতে। শিমুল ফুল পুজোতে লাগে, আমি তো জানতামই না। শিমুল ফুল তো পুজোতেই লাগে না, মানে এটা নিয়ম মানালে হলো। না এটা পলাশ ফুল, এটা পলাশ না, এটা শিমুল। এই দেখ লাল ফুল ফুটে রয়েছে, বড় মতো দেখতে পাচ্ছিস? শিমুলের পেছনটা, এটা শিমুলের যেটা লেগে থাকে না যেখানটা, ওইটা ওই জায়গাটা। কিন্তু এটা ধুতরা ফুলের কি অবস্থা রে? ধুতরা ফুল তো দেখাই যাচ্ছে না চোখে, কাঁটাগুলো কত ছোট রে। এখান থেকে নেওয়া যায়। মিষ্টি দোকানে এসছি, কিন্তু মিষ্টি শেষ, সব শেষ আজকে খালি। যাই হোক কিছু তো একটা নিতে হবে রে, কি মিষ্টি নেব? সন্দেশ তো নেই, সন্দেশ তো নেই, এইগুলো নিয়ে এইটা নিয়ে নিয়ে এটা না, আর কি নে? ওদিকে সব ভেজা লাড্ডু ফাড্ডু জিলিপি, এগুলো তো চলবে না, ওগুলো পড়ে আছে। সন্দেশ সব শেষ হয়ে গেছে, এইটা নিয়ে নিয়ে এইটা মোটামুটি বাজার সব পেয়ে গেলাম, খালি ডাবটা পেলাম না। ডাবটা কালকে সকালে ওদিকে বলতে হবে এনে দিতে, দেখি। এখন যে 10:15 চলে এসছি অনেকক্ষণ আগেই, এসে ঠাকুরের ঘটি টটি বাসন টাসন সব মেজে নিলাম। সকালবেলা কালকে 12টার মধ্যেই নেমে যাব, ঠাকুরমশাইকেও বলে এলাম, ঠাকুরমশাই এখন তো রয়েছে নিচে, তো বলে এলাম আমরা 12টার সময় আসবো, তো থাকবেন উনি। যাই হোক এখন সকালের তো পটলের তরকারি আছে, এই যে একটু আলু ভাজি আর গুড়, রাত্রে এই ডিনার করবো। চলো খেতে বসি, 10:20 বাজে খেতে বসলাম। আর চলো কাল সকাল সকাল কাজ আছে, সকালে রান্না বান্না তাড়াতাড়ি করে তারপর নামবো। চলো ব্লগটা শেষ করি এখানে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally, Jai Hind.